আসসালামু আলাইকুম। কিছু কিছু ঘটনা আমাদের সমাজে ঘটে, আসলেই খুব দুঃখজনক। আর আমাদের দিন দিন যে আমাদের যে মন মানসিকতা, তা আসলেই খুব দুঃখজনক। আর 2025 সাল এসে আমাদের যে কিছু কর্মকাণ্ড, তা আসলেই বেদনাদায়ক। আর এমন একটা ঘটনা ঘটছে, যেটা ঘটনাটা ঘটছে কিশোরগঞ্জ জেলা, ইটনা উপজেলা জয়সিদ্ধি ইউনিয়ন আলগাপার এলাকায়। আহ, একটা ঘটনা ঘটছে। আমরা অনেকেই হয়তো নিউজে দেখছি যে মনু মিয়া গোর খোদক, যে কিনা প্রায় 3,000 অধিক গোর করছে। আর এই গোর করার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। আর তিনি বাহক হিসাবে সবসময় একটা ঘোড়া ব্যবহার করে। আর যেখানেই তিনি শুনতে পায় যে লোক মারা গেছে, সেইখানেই তিনি ঘোড়া নিয়ে ছুটতেন এবং সেখানে গিয়ে তিনি বিনে পরিশ্রমে গোর খোঁড়ার কাজ করতেন। এটা নিয়ে অনেক ফির টিভিতে বিভিন্ন চ্যানেলে নিউজ হয়েছে। মনু মিয়া বর্তমানে কিছুদিন ধরে তিনি খুব অসুস্থ এবং তিনি ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার একটা ঘোড়া ছিল। সেই ঘোড়াটা কয়েকদিন আগে দুর্বৃত্তরা মিঠামাইন উপজেলা কাঠখালী ইউনিয়ন হাসিমপুর এলাকায় একটি ঘটনা ঘটে যে দুর্বৃত্তরা তার ঘোড়াকে জবাই করে একটি ডোবায় ফেলে রাখে এবং সেই এলাকাবাসী সেই ঘোড়া দেখে সবাই বুঝতে পারে যে এটা মনু মিয়ার গোর খোদক। দেখেন বর্তমানে আমরা কতটা নিচু লেভেলে বা কতটা জঘন্য পর্যায়ে চলে গেছি, যে একটা ঘোড়া যেটা কিনা আমাদের সমাজে কোনো ডিস্টার্ব করতো না বা কোনো কেউ ক্ষতি করতো না, একটা মানুষ গোর খোঁজার জন্য তার তিনি সেটাকে বাহন হিসেবে ব্যবহার করতেন এবং বিভিন্ন জায়গায় চলাচলতির জন্য তিনি ঘোড়া ব্যবহার করতেন। সেই ঘোড়াটাও মনে করেন দুর্বৃত্তরা রাত্রে জবাই করে এক ডোবায় ফেলে যায়। বুঝলেন যে আমাদের দেশের বর্তমানের পরিস্থিতিটা কি, যে একটা অবলা পশু প্রাণীও মানুষের হিংসার হাত থেকে রক্ষা পায় না। আর এই ঘটনাটা ঘটছে আপনার কিশোরগঞ্জ উপজেলায়। লোকটা এখনও চিকিৎসাধীন হসপিটাল আছে। এলাকাবাসী তার এই ঘোড়ার মৃত্যুর খবরটা তাকে এখনও জানায় নাই এবং এলাকাবাসী চিন্তা করতেছে যে যেহেতু তার একটা ঘোড়া মারা গেছে, ঘোড়ার পরিবর্তে ঘোড়া দেবে। কিন্তু আপনারা একটা চিন্তা করেন যে 3,500 মতো গোর করছে। আর এই ঘোড়াটার নিয়ে প্রায় তার অনেক দিনের একটা সম্পর্ক। সে এমনি অসুস্থ, এই জন্য তার এলাকাবাসী এই খবরটা জানায় নাই। আর কি বলবো ভাই, যে ভাষা খুঁজে পাচ্ছি না। বর্তমান পরিস্থিতিতে আমরা মানুষরাই সেফ নাই, আর সেই সাথে পশু প্রাণীর উপরও মানুষ অস্ত্র চালাইতে দ্বিধাবোধ করে না। আমরা কতটা নির্লজ্জ বা কতটা নিচে নামছি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আবার সেই সাথে ওসি সাহেব এমন একটা কথা বলছে যে ইটনা থানার ওসি বলছে যে ঘোড়াটার ব্যাপারে কেউ এখন তুলিত অভিযোগ জানায় নাই, এই জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। ভাই, সব কাজেই কি পদক্ষেপ বা কমপ্লেন জানাইতে হবে? নিজ উদ্যোগে বা দেশের সাথে বা সমাজে যারা ভালো কাজ করে তাদের উদ্দেশ্যে কি কোনো কাজ কি অভিযোগ ছাড়া কি কাজ করা যায় না? যাই হোক, সবাই দোয়া করবেন মনু মিয়ার জন্য। সে হসপিটাল আছে, আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে। আর সে হয়তো অসুস্থর জন্য তার ঘোড়া মারা যাওয়ার খবরটা তার পরিবার কেউ জানায় নাই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।